নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, বিকালবেলায় বাইরে এলাম, আপনাদের বিকালবেলার আবহাওয়াটা দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। বিকালবেলার পরিবেশটা আপনাদের দেখাইলাম, সবুজ আর সবুজ। যে এত গরম, তার মধ্যেও দেখেন এই যে কুয়াশা পড়েছে ধানের পাতার মধ্যে। দেখি একটা বেল পারা যায় কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি বেল দেখতে যাচ্ছি, গাছের বেল। দেখি পাকা বেল পাওয়া যায় কিনা। বেল তো মনে হয় পাকছে, দেখি পড়ছে কিনা, মনে হয় পড়ার কথা। বেল দেখে গেছিলাম 7-8টা। বন্ধুরা, দেখি বেল তো পড়ার কথা, একটা বেল কম দেখতেছি গাছে। হ্যাঁ, এই যে কইছি না যে বেল একটা পড়ছে সম্ভবত। এই যে বন্ধুরা, বেলটা গাছ থেকে পড়ছে। একটা পাইলাম, আর একটা দেখি। এই দেখছেন বন্ধুরা, বেল গাছ। এই যে হ্যাঁ, সেই এখন শরবত হবে, এই বেলটা শরবত হবে। চলেন যাই বন্ধুরা। দিদি কি ঘাস কাটতেছ? হ্যাঁ, এত সুন্দর ঘাস হয়েছে তা তো জানি না, তা তো আমরাই কাটতে পারতাম কালকে। হ্যাঁ, গরু। বন্ধুরা চলেন যাই। এই দেখেন বেলটা গাছতলা পড়ছাল, আলুর গাছের তলে পড়ে আসাল, কেউ দেখেই নাই। আমি এই যে নিয়ে আসলাম, দেখি এটা দেয়া শরবত বানিয়ে খাবো। চলেন যাই, আপনাদের শরবত বানিয়ে খাওয়া দেখাবো। প্রচণ্ড গরম, গরমের মধ্যে বেলের শরবত খাওয়া ভালো। এই যে আমার রান্নাঘর দেখতে পাচ্ছেন। এই যে বিকালবেলার পরিবেশটা আপনাদের দেখাই ঘুরিয়ে। সবুজ আর সবুজ। আর কয়েকদিন পরে এরকম ধানের ছড়া বাইরে যাবো। যে ধান, এই যে ধান কি সুন্দর বেড়েছে। একটা ছোয়ার মধ্যে ধান আইছে, আর গোনা থর হয়ে রয়েছে। মুরগি সাহস কত, ধান খেতে বিলিতে যায়। হ্যাঁ, বন্ধুরা, বেলটা তো এই যে পায়ে নিয়ে আসলাম, এখন শরবত বানাবো। ওই যে পঙ্কজের মার জ্বর আইছে, হ্যাঁ,
জ্বর আইসা পড়ছে। ওই যে মা গাবলা হাতে নিছে, শরবত বানাবো। প্রচণ্ড গরম পড়ছে। হ্যাঁ, ঠান্ডা গরমে তোমার জ্বর আইছে। শরবত খেলে জ্বর হাইরা যাবো গা। বেলের শরবত, হ্যাঁ, বেলের শরবত খেলে এই জ্বর হারবো। আবার শীত করে জ্বরকে হারা কত রয়েছে। প্রচণ্ড গরম পড়ছে এখন। বেল খাওয়া কিন্তু ভালো, অনেকেই বুঝে না। বেল খাওয়া ভালো। বেল খেলে শরীরে ক্যালসিয়াম বাড়ে, বেল খেলে শরীরে কষা থাকে। বেল আবার খান যাবো জ্বর আইছে যে। হ্যাঁ, জ্বরের মধ্যে জ্বর তো তোমার হারা কত রে এখন। মা আবার সুন্দর করে বেল ছাড়াবার পারি, কত সুন্দর। একটু খোসা আমাদের নাই কি একটু রাখছি, এটা খাও খাইয়ে নি চিনি দে, চিনি দে চিনি দিয়ে নিলে আমি নরম হইতো। মাছের দুধ খায় না আবার। লবণ দাও তুমি। আর আছে চিনি নাই কে বানান না চিনি আছে। চিনি তো এটা মুড়ি নিছি না, গরম নিছি। আর পাতলা করুন করুন। বাবা খানা খানা করে বাঁধলো। আমি চিনি নেই আগে এই করতে শুনি গেলে যায় না। সুন্দর হয়েছে না রংটা? কি টক টক করতে ওই
বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন বিকালবেলায় পরিবেশ দেখাইতে গেছি, দেখাইতে যে এই মনে করেন যে বেল গাছের তলে যাচ্ছি। দেখলেই দেখলেনই তো আপনারা যে বেলটা কীভাবে পেলাম। বেলটা অনেক বড় আছিল, আইন আমরা বেলের শরবত করেছি, এখন শরবতটা খাবো। খুব স্বাদ হয়েছে। মা খাও। বিকালবেলা বেরিয়েছি, হাঁটতে বেরিয়েছি, হাঁটতে গিয়ে বেল গাছের তল দেওয়া মানে কি গাছের দিকে বেল দিকে এলাম যে 7-8টা বেল আছে, বললাম যে আরেকটা বেল কি হলো, আমি যে আলু ক্ষেতের মধ্যে করে দিচ্ছি, কেউ চোখে পড়ে নেই, এই কারণে মনে হয় যে কেউ নিতে পারে না। বন্ধুরা আপনারা এইভাবে গরমের মধ্যে বেলের শরবত বানিয়ে খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবো, শরীরে কষা ধরবো না। এর এক গ্লাস বেলের শরবত খেলে পেট এমনি ফুল হয়ে যাগা। গ্লাসটা দেখতে খুব জুলুম হয়েছে খাইতে, তারপরে খাইলাম। বেলের শরবত খাওয়া ভালো, এই কারণে খাইলাম। আপনারা এভাবে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি দেখবেন, আমার পাশে থাকবেন। অল্প কিছু না যায় আছে সাবস্ক্রাইব আপনারা করলেই আমি এগিয়ে যেতে পারবো।